আজ আমি ছোট মাছ চচ্চড়ি করে আপনাদের দেখাবো। তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। মশলা বলতে হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ সবগুলোকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখানে ছোট মাছ যেহেতু রান্না করব, সেজন্য আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। তারপর আমি চিকন চিকন করে এভাবে একটা বেগুন কেটে নিয়েছি। সেই বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। আর তরকারির স্বাদটা কিন্তু এই কষানোর উপরে নির্ভর করে। যত ভালো করে কষাবেন দেখবেন তরকারি খেতে ততটাই মজা লাগবে। তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার কারণে কিন্তু টকটা লাগবে, একটু ভালোই লাগবে, টক ঝাল। আপনারা চাইলে এখানে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে বলে আর ঘরে ছিল তাই আমি এখানে একটা টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ বেগুনের সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি আগে থাকতে ছোট মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। ছোট মাছ দেওয়ার পরে কিন্তু আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ ছোট মাছ ভেঙে যেতে পারে। অল্প আলতোভাবে যেভাবে নাড়াচাড়া করে সেভাবে আমি মশলার সাথে বেগুনের সাথে ছোট মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আর আপনার স্কিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আদর করে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে মাঝে মাঝে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি দেব, খুব বেশি পানি দেব না এখানে, যেহেতু আমি এখানটা একদম শুকনো শুকনো মাছগুলোকে রান্না করব। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, তবে আমি আর ঝোল করে খাবো না, একদম শুকনো শুকনো করে মাছগুলোকে রান্না করব। আমি কড়াই দুটা হাতল ধরে তারপর এভাবে নেড়ে দিচ্ছি, এখানে আর চটা ব্যবহার করব না। আর ছোট মাছ, বেগুন, টমেটো এগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু মাছটা হয়ে যাবে আমার রান্না। তেলটা যখন উপরে ভেসে উঠেছে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না বলে ধনিয়া পাতা কুচিটা আমি দিইনি। তারপর এখানে এই পাশে আমি লাল শাক নিয়েছি। লাল শাকের মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাল শাকের মধ্যে পানি উঠবে, সেই পানি দিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু সবাই শাক কীভাবে রান্না করতে হয় তা জানি, সেটাকে আর দেখানোর কোনো কিছু মনে করলাম না বলে দেখালাম না। যাই হোক, এখানে আমি কিছু শাক দিয়ে বাগার দিব, সেজন্য এখানে রসুন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আর ওখানে আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি, আমার দুইটা বেবি আছে, তাই এখানে আর কোনো কাঁচামরিচ আমি ব্যবহার করিনি। শুকনো মরিচগুলো আর পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এই লাল শাকগুলো সিদ্ধ করে রাখা দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিব, এতে করে শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থেকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার রান্নাগুলো কেমন হলে কমেন্ট করে জানাবেন।